দৈনন্দিন জীবনে কম্পিউটার এবং ইন্টারনেট ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে। ইন্টারনেট ব্যবহারের সাথে একটা নতুন ধরনের ঝুঁকি আসছে, হলো স্ক্যামিংয়ের ঝুঁকি। আমরা দেখে থাকি মাঝে মাঝে আমাদের কল আসে যে আপনার বিকাশ থেকে অথবা নগদ থেকে জাহিদ করছে আপনি 10 লক্ষ টাকা জিতে গেছেন। আপনারা ভুল করে মনের ভুলবশত অথবা লোভে পড়ে লিঙ্কগুলো ক্লিক করেন, যার কারণে আপনাদের পার্সোনাল ডাটা এমন তথ্য চুরি হয়ে যায়, অনেকের টাকাও হারায়। যেমন গত মাসে নগদের 80 মিলিয়ন ইউজারের ডাটা লিক হয়ে গেছে। এই সবকে প্রিভেন্ট করার জন্য আমরা একটা অ্যাপ বানাইছি যার নাম ওয়ান স্টপ সিকিউরিটি। এটা শুধু স্ক্যামিং প্রিভেন্ট করে তাই না, এটা স্ক্যাম প্রিভেন্ট করে, ডিডস অ্যাটাকও প্রিভেন্ট করে, সাথে অ্যান্টিভাইরাসের কাজও কাজ করে। আসলে ওয়ান স্টপ সিকিউরিটি দ্বারা আমরা বুঝতে চাইছে এ ওয়ান স্টপ সলিউশন ফর অল সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যুস। যেমন আমরা এখন আপনাদের লাইভ ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, লাইভ ডেমনস্ট্রেশন। যেমন আমরা যে দেখা যায় বর্তমান নগদের সাথে যা হয়েছে, নগদে এই রিসেন্টলি গত মাসে 80 মিলিয়ন ইউজারের ডাটা লস হয়ে গেছে জাস্ট একটা ইউআরএল এর মাধ্যমে। তাদেরকে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে ঢুকেন আপনি এত টাকা পাবেন। সেই লিঙ্কটা আমরা দেখাচ্ছি, সেই লিঙ্কটা হলো nagod.freemoney.com। এই লিঙ্কটা যদি আপনি যাওয়ার আগে আমাদের অ্যাপ দ্বারা স্ক্যান করে নেন তাহলে দেখা যাবে দিস ইজ এ ফিশিং লিঙ্ক, ডু নট ক্লিক ইট। আমাদের সতর্ক করে দিচ্ছে। এখন আপনি যদি আসল লিঙ্ক ব্যবহার করেন, যেমন নগদের যেটা আসল লিঙ্ক সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন দিস ইজ এ ভেরিফাইড লিঙ্ক, ইউ ক্যান ক্লিক ইট। এর মাধ্যমে স্ক্যামের থেকে বেঁচে গেলেন। এটা শুধু যে আপনার স্ক্যামিং প্রিভেন্ট করে তাই না, এখানে আমরা অনেক সময় দেখে থাকি যে ফেসবুকে অথবা পাইফিশের একটা জনপ্রিয় অ্যাপ যার মাধ্যমে মূলত ফিশিং করা হয়, ফেসবুকে আইডি হ্যাক করা হয়, এটা সেগুলোকে প্রিভেন্ট করতে পারে। আমাদের আরেকটা কি ফিচার হলো, এটা একটা অ্যান্টিভাইরাসেরও কাজ করে। যেমন এছাড়া আরেকটা ফিচার, সেটি হলো মূলত অ্যান্টিভাইরাস। এবং আমাদের অ্যান্টিভাইরাসটা শুধুমাত্র একটি সোর্স থেকে না, বিভিন্ন সোর্স থেকে সিগনেচার এবং তথ্য সংগ্রহ করে আমাদের অ্যান্টিভাইরাসটা কাজ করে। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখানো যায়, আমাদের একটি ভাইরাস চালু আছে, সেই ভাইরাসটি অ্যাভাস্ট, ক্যাসপারস্কি বিভিন্ন স্ক্যানার দিয়ে এবং প্রিমিয়াম সফটওয়্যার দিয়ে স্ক্যান করা হচ্ছে, কিন্তু আসলে ধরতে পারছে না যেটা আসলে ভাইরাস। কিন্তু আমাদের স্ক্যানার দিয়ে একবার স্ক্যান করলেই ধরতে পারছি আমরা। আসলে এইটা ধরতে পারার মূল কারণ হইল কারণ আমরা শুধু একটা অ্যান্টিভাইরাসের সিগনেচার ফাইল ব্যবহার করছি না, আমরা বিভিন্ন প্রায় 100টা ফাইলের অ্যান্টিভাইরাসের সিগনেচার ফাইল ব্যবহার করছি, যার কারণে যদি ইন্টারনেটে প্রচলিত একটা অ্যান্টিভাইরাসের কাছেও ভাইরাসগুলোর সিগনেচার ফাইল থাকে, আমাদের ভাইরাসে সেটা ধরতে পারছে। এটা আমাদের লাইব্রেরি এত হিউজ যে যার কারণে ধরতে পারছে। এই জন্য স্পেসিফিক একটা অ্যান্টিভাইরাস না ধরতে পারলেও আমাদের অ্যান্টিভাইরাস ধরার চান্সটা বেশি আছে। এটা যে 100% সব লিঙ্কই ধরবে সেটাকে আমরা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু বর্তমানে যা প্রচলিত আছে তার থেকে ইনশাল্লাহ বেটারই হবে। এছাড়া আমাদের আরেকটি ফিচার, সেটা হলো অল ভাইরাসের স্কিল। মানে আমরা যে ভাইরাসগুলো আগে থেকে রানিং আছে এবং এখন যে ভাইরাসগুলো পাওয়া গেছে, সেই ভাইরাসগুলো একটি ক্লিকের মাধ্যমে আমরা সবগুলোকে মানে ডিস্ট্রয় করে দিতে পারবো। স্বাভাবিকত ফিচার মানে এই ফিচারগুলো সব অ্যান্টিভাইরাস থাকে না। এবং আমাদের এটা পাইথন দিয়ে যেহেতু তৈরি করা, সেহেতু আমরা এটা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড সকল জায়গায় তৈরি করতে পারবো, কিন্তু বর্তমানে শুধুমাত্র উইন্ডোজ আছে। আমরা বাকি অন্যান্য প্ল্যাটফর্মে চালনা করার জন্য কাজ করছি। আপনারা কেন ব্যবহার করবেন না সেটা প্রশ্ন। আমাদের পার্সোনাল সেন্সিটিভ ইনফরমেশন যদি ইন্টারনেটে লিক হয়ে যায়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি টাকা চুরি হয়ে যায়, আপনার ভালো লাগবে? নিশ্চয়ই না। আপনার সম্পদকে রক্ষা করার জন্য, আপনার পার্সোনাল আইডেন্টিটি, আপনার হলো প্রাইভেসিকে রক্ষা করার জন্য আপনারা ব্যবহার করবেন। এটা আপনাদের সাইবার সিকিউরিটি। এটা যে শুধু ফিশিং লিঙ্ক আর অ্যান্টিভাইরাসের কাজ তাই না, এটা আমাদের ওয়েবসাইটে ডিডস অ্যাটাক থেকেও প্রিভেনশন করে, যার ব্যাখ্যা আমার বন্ধু এখানে দিচ্ছে। ডিডস শব্দের অর্থ মূলত ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস। এটার মাধ্যমে একটা ওয়েবসাইটে বা একটা সার্ভারে মাত্রাতিরিক্ত রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে অথবা আইসিএনটি ফ্লাডের মাধ্যমে তাদের ওয়েবসাইটটা ডাউন করে দেওয়া যায়। যেমন বিগত মাসেই ফেসবুকের সার্ভার 1 ঘন্টার জন্য ডাউন ছিল, তারপর হ্যাকারে ডাউন করে ছিল, তারপর উইকিপিডিয়া একটা থ্রেড দেওয়া হয়েছে যে আপনাদের হ্যাকার সাইট আমরা ডাউন করে দিব। এরকম অনেক কর্পোরেশন, অনেক বড় বড় কর্পোরেশন, অনেক ছোটো ছোটো ক্রিয়েটর তারা এই ধরনের অ্যাটাকের শিকার হন, এবং আমরা সেই আমাদের সফটওয়্যারের মাধ্যমে সেই অ্যাটাকটাকে প্রিভেন্ট করতে পারি। এবং এটার জন্য আমরা কমপ্লেক্স অ্যালগরিদম ব্যবহার করেছি, এবং এটা বেশ সফটওয়্যার একটি সফটওয়্যার। আর এটাকে শুধু যে আমাদের পড়েছে তাই না, এখানে আমার প্রজেক্ট শিল, দিবাং ইত্যাদি এক্সিস্টিং যেগুলো আমাদের ডিডস সিকিউরিটি আছে সবগুলো এপিআই ব্যবহার হচ্ছে, আমাদের নিজস্ব লজিকও রয়েছে। এটা একটা রোবাস্ট সিস্টেম, এটা আমাদের প্রি এক্সিস্টিং সিকিউরিটি সিস্টেমের উপরে আরও স্ট্যাক করে বিল্ড করা, যেন আপনারা আরও বেটার স্টেবল একটা মানে সিকিউরিটি পান। এটা যে 100% ডিডস সবই প্রিভেন্ট করবে এটা ইম্পসিবল। এটা আপনাকে এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি দেবে। আপনাকে অন্তত 60 to 40% আপনি ডিডস একটা বেশি হ্যান্ডেল করতে পারবেন আমাদের অ্যালগরিদমের কারণে। আর এখানে
যেহেতু একসাথে বিভিন্ন মানে আমাদের এপিআই রয়েছে, আমরা আশা করতে পারি আপনারা উপকৃত হবেন। আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে অ্যাপটা পাওয়া যাবে। আমাদের গিটহাব সাইট আছে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। এবং এটার প্রমাণ দেখানোর জন্য আমরা আগে ইউআরএলটা দেখাই। মানে এই ফিশিং লিঙ্কে নগদের ইউজারদের ডাটা আমাদের চুরি করা হয়েছিল, সেই লিঙ্কে দেখা এটাতে প্রায় 80 মিলিয়ন ইউজারের ডাটা লিক হয়। এটা আপনারা গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন, এটা বড় হেডলাইন প্রচার করা হয়। দেখেন সেই লিঙ্ক যখন আমাদের মানে সফটওয়্যারে স্ক্যান করা হচ্ছে তখন দেখা যাচ্ছে দিস ইজ দ্য ফিশিং লিঙ্ক, ডু নট ক্লিক ইট। এখন আমরা যদি ভাইরাসের কথা বলি তাহলে একটা সিম্পল ভাইরাস আপনাদের ডেমনস্ট্রেশন দেখাই। যেমন এটা হলো হাইড্রা। দেখাই যে আমরা কিন্তু আগে অ্যাভাস্টে স্ক্যান করেছি এবং ক্যাসপারস্কিতেও পূর্বে স্ক্যান করেছি। সেখানে দেখিয়েছে যে দিস কম্পিউটার ইজ প্রোটেক্টেড, মানে আসলে কম্পিউটার কোনো ভাইরাস থাকার কথা না তাদের অনুসারে। কিন্তু দেখুন এটা একটি ভাইরাস, এটা যদি আমরা কাটার চেষ্টা করি তাহলে আরও মাল্টিপ্লাই হবে, এটা কাটবে না। এবং আমরা স্বাভাবিকত কী করি, প্রথমে অ্যান্টিভাইরাস চেক করে তারপর রিস্টার্ট করে কোনো লাভ হয় না, কারণ রিস্টার্ট করলে আবার চালু হয়। তারপর টাস্ক ম্যানেজারে যে আমরা ভাবতে পারি যে টাস্ক ম্যানেজার থেকে আমরা ক্লোজ করে দিতে পারবো, কিন্তু দেখুন টাস্ক ম্যানেজারে হাইড্রা বলে কোনো মানে লজিকই নেই, মানে কোনো প্রোগ্রামই চালু নেই, সেজন্য এটা আমরা কেটে দিলাম। তো এভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে আপনার পুরো স্ক্রিন ভরে গেছে। তো আমরা এটাকে ইয়ে করার জন্য প্রথম ফোল্ডারটা সিলেক্ট করতে পারি। ফোল্ডারটা সিলেক্ট করার পর আমরা যদি স্ক্যান করি তাহলে দেখাবে আমাদের এখানে নিচে মেসেজ দেখাবে স্ক্যান হচ্ছে, একটু টাইম নিচ্ছে। অল ভাইরাসকে 10তে দেখবেন আমাদের ভাইরাসগুলো সব মানে যে ভাইরাসটা সিলেক্ট করা আছে সেই ভাইরাসের সকল ধরনের কপি, সকল প্রসেস সব বন্ধ করে দেবে। জাস্ট আমরা ক্লিক করব, দেখে অল ভাইরাস সাকসেসফুলি। আসলে এটা একটা সিম্পল ভাইরাস ছিল ডেমনস্ট্রেশন পারপাসের জন্য, এটা আসলে কম্পিউটারে ব্যবহার করার জন্য। এটা মানে কোনো ক্ষতিকর ভাইরাস না, বাট এটা আমরা ডেমনস্ট্রেশন পারপাসে ব্যবহার করছি। আপনাদের সব ধরনের ভাইরাসের ক্ষেত্রে এটা ক্ষতি। আপনারা টেস্ট করে দেখতে পারেন।